नमस्कार, আমি অ্যাস্ট্রোসিরি। आज आलोचना 2025 সালের মে মাসের কুম্ভ রাশির মাসিক রাশিফল নিয়ে। কেমন যাবে 2025 সালের মে মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এই 2025 সালের মে মাস একটা বিশেষ গুরুত্বপূর্ণ মাস, কারণ তিনটে বড় গ্রহ তাদের রাশি পরিবর্তন করতে চলেছে। দেবগুরু বৃহস্পতি 15ই মে দীর্ঘ 1 বছর পরে তার রাশি পরিবর্তন করে বৃষ রাশির থেকে মিথুন রাশিতে যেমন প্রবেশ করতে চলেছেন, তেমনি দীর্ঘ 12 বছর পরে মিথুন রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন। অন্যদিকে রাহুকেতু সঞ্চার যেহেতু একসাথে হয়, 18ই মে রাহু দীর্ঘ 1.5 বছর পরে তার রাশি পরিবর্তন করে মীন রাশির থেকে কুম্ভ রাশিতে যেমন প্রবেশ করবেন, তেমনি দীর্ঘ 18 বছর পরে রাহু কুম্ভ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন। কেতুও দীর্ঘ 1.5 বছর পরে তার রাশি পরিবর্তন করে কন্যা রাশির থেকে সিংহ রাশিতে যেমন প্রবেশ করতে চলেছেন, তেমনি দীর্ঘ 18 বছর পরে কেতু সিংহ রাশিতে অধিষ্ঠিত হতে চলেছেন। সুতরাং এই যে তিনটে বড় গ্রহ মে মাসে তাদের রাশি পরিবর্তন করতে চলেছে, তার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে কী প্রভাব পড়তে চলেছে, কী পরিবর্তন আসতে চলেছে, তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য, অর্থ, দাম্পত্য জীবন, চাকরি জীবন, ব্যবসা ক্ষেত্র, অর্থাৎ সার্বিকভাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে কী প্রভাব পড়তে চলেছে, কী পরিবর্তন আসতে চলেছে, কোন কোন ক্ষেত্রে পজিটিভ, কোন কোন ক্ষেত্রে নেগেটিভ, সেটা নিয়েই আলোচনায় আসবে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আর একটা বিষয় আমাদের একটু জানতে হবে। এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, সেটা যেমন মে মাসের গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই, তেমনি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফল যদি শুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে, তেমনি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি অশুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে। সুতরাং মে মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল, যে আলোচনা, তার সাথে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। রাশি অধিপতি শনি দ্বিতীয়ভাবে বুধ, শুক্র এবং রাহুর সাথে অবস্থিত, তৃতীয়ভাবে রবি, চতুর্থভাবে বৃহস্পতি, ষষ্ঠে মঙ্গল নিচস্থ অবস্থায় এবং কেতুর অবস্থান অষ্টমে। এই হচ্ছে মে মাসে গ্রহদের অবস্থান। রাশি অধিপতি শনি দ্বিতীয়ভাবে রাহুর সাথে অবস্থিত, ষষ্ঠভাবে মঙ্গল অবস্থিত, নিচস্থ অবস্থায় অবস্থিত হয়ে রাশিতে দৃষ্ট হওয়ার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মাঝে মধ্যে কিন্তু ঠান্ডা লাগার কারণে চোখ, দাঁত, গলা কিংবা মাথার যন্ত্রণার জন্য মাঝে মধ্যে কিন্তু একটা সমস্যা দেখা দিতে পারে, একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে। সুতরাং গ্রহগত এই যে অশুভ অবস্থান, অশুভ প্রভাব, এর ফলে মাঝে মধ্যে কিন্তু ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে একটা উদ্বিগ্নতা, একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হলেও বড় ধরনের কোনো রকম সমস্যা না আসারই সম্ভাবনা থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন, পঞ্চম ভাব থেকে যেহেতু বিদ্যা শিক্ষা বিচার করা হয়, পঞ্চম ভাবের অধিপতি বুধ, ধনভাবে রাশি অধিপতি শনি এবং ভাগ্যভাবের অধিপতি শুক্রের সাথে অবস্থিত থাকায় বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় বেশ শুভত্বের নির্দেশ করছে। পড়াশোনাকে কেন্দ্র করে এই সময় যে পরিকল্পনা এতদিন ধরে চলছিল, সেই পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হতে চলেছে। অর্থাৎ উচ্চ বিদ্যা শিক্ষার জন্য দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা, সেটাও যেমন বাস্তবায়িত হতে পারে। উচ্চ বিদ্যা শিক্ষার জন্য ভালো কোনো কলেজে অ্যাডমিশান, সেটাও কিন্তু এই সময় বাস্তবায়িত হতে পারে। তাছাড়াও এই সময় যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে, তাতেও কিন্তু সফলতা আসবে। দীর্ঘদিন ধরে এই পড়াশোনাকে কেন্দ্র করে একটা সমস্যা দেখা দিচ্ছিল, একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলছিল, কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে বাধা আসছিল, সেই সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে পড়াশোনাকে কেন্দ্র করে এই সময় যথেষ্ট সফলতার দিকে এগিয়ে যাওয়া সম্ভব যেমন হবে। যে কোনো কনফিউশন এই সময় কিন্তু, কনফিউশন থেকে এই সময় কিন্তু মুক্ত হবে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন। অর্থনৈতিক অবস্থা শুভ। ধনভাব এবং আয়ভাবের অধিপতি বৃহস্পতি মাসের প্রথম ভাগে চতুর্থ রাশিতে এবং দ্বিতীয় ভাগে পঞ্চম ভাবে অবস্থিত হয়ে আয়ভাবে দৃষ্টি দেওয়ার ফলে আয় উপার্জন যথেষ্ট পরিমাণে হবে, যথেষ্ট পরিমাণে সঞ্চয়ের দিকটাও কিন্তু নির্দেশ করছে। কারণ ধনভাবে রাশি অধিপতি
ভাগ্যভাবের অধিপতি এবং পঞ্চম ভাবের অধিপতি একত্রে অবস্থিত। সুতরাং গ্রহগত এই যে শুভ প্রভাব, তার ফলে কিন্তু কুম্ভ রাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটা যথেষ্ট সচ্ছলতা নির্দেশ করছে। তবে যেহেতু 18ই মে পর্যন্ত ধনভাবে রাহু এবং শনি একত্রে অবস্থিত থাকবে, ভোগবিলাসের কারণে একটা ব্যয়ের প্রবণতা থাকবে। 18ই মে পর্যন্ত সঞ্চয়ের দিকটা একটু সচেতনভাবে একটু পরিকল্পনা করে চলতে হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। 18ই মের পর থেকে ধীরে ধীরে কিন্তু অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ সঞ্চয়ের দিকটা বেশ স্বাভাবিকভাবে বয়ে চলবে, অর্থাৎ স্বাভাবিক দিকটাই কিন্তু নির্দেশ করছে। যে সমস্ত জাতক জাতিকারা চাকরিজীবী, কর্মভাবের অধিপতি মঙ্গল ষষ্ঠ রাশিতে নিচস্থ অবস্থায় অবস্থিত হওয়ার কারণে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা কিন্তু টেনশন, একটা কনফিউশনের মধ্যে দিয়ে চলতে হবে, একটা ফ্রাস্ট্রেশন কিন্তু এই সময় দেখা দেবে। কাজে যাতে ভুল না হয় সেদিকে যেমন নজর রাখতে হচ্ছে, কর্মক্ষেত্রে নিজস্ব কথাবার্তা, নিজস্ব আচার আচরণ, জেদ, রাগ, এইগুলোকে কিন্তু অনেকাংশ কন্ট্রোল করে চলতে হবে। ষষ্ঠভাবে অবস্থিত হওয়ার কারণে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার জন্য যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় একটু নজর রেখে চলতে হচ্ছে। সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। সহকর্মী, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বস, সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে একটু নজর রেখে চলতে হচ্ছে। তবে ভাগ্যভাবের অধিপতি যেহেতু শুভ অবস্থায়, উচ্চ অবস্থায় অবস্থিত আছে, ভাগ্য কিন্তু বিশেষ সহায়ক হবে এবং তার ফলে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বড় ধরনের কোনো রকম সমস্যা না আসারই সম্ভাবনা থাকছে। তবে ছোটোখাটো এই যে বিষয়, এই বিষয়গুলোর থেকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময়ে মাঝে মধ্যে কিন্তু একটা অলসতা দেখা দেবে। এই সময়ে নেগেটিভ চিন্তা ভাবনাও কিন্তু অনেকাংশে দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে। 15ই মের পর থেকে অর্থাৎ মে মাসের মাঝামাঝির পর থেকে কর্মক্ষেত্রে একটা পজিটিভ দিক যেমন নির্দেশ করছে, তেমনি এই সময় কর্মক্ষেত্রে একটা পদোন্নতির সম্ভাবনা যেমন থাকছে, ভালো ইনক্রিমেন্টেরও সম্ভাবনা থাকছে। সুতরাং মে মাসের মাঝামাঝির পর থেকে মাঝামাঝি সময় অবধি নানা রকম প্রতিকূলতা, ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে একটা টেনশনের মধ্যে দিয়ে চলবে, একটা ফ্রাস্ট্রেশন দেখা দিলেও মাসের মাঝামাঝির পর থেকে বেশ শুভত্বের বার্তা বয়ে আসতে চলেছে। তবে ভাগ্যভাবের অধিপতি শুভ অবস্থায় থাকার জন্য কর্মক্ষেত্রে কিন্তু তেমন বড় ধরনের কোনো রকম সমস্যা না আসারই সম্ভাবনা থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা বেকার যুবক যুবতী রয়েছেন, মাসের দ্বিতীয় ভাগে তাদের কিন্তু ভালো কর্ম লাভের মাধ্যম দিয়ে বেকারত্ব দূর হওয়ার কিন্তু একটা প্রবণতা থাকছে। যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু এই সময়টা ব্যবসা ভাবের অধিপতি রবি মাসের প্রথম ভাগে উচ্চ অবস্থায় অবস্থিত থাকছে, তৃতীয় ভাবে মাসের দ্বিতীয় ভাগে চতুর্থ রাশিতে অবস্থিত থাকবে। সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মাসের প্রথম ভাগটা বেশ সফলতার নির্দেশ করছে। যথেষ্ট আয় উপার্জন বৃদ্ধি পেলেও 18ই মের পর 18ই মে থেকে যেহেতু কেতু তার রাশি পরিবর্তন করে অষ্টম ভাব থেকে সপ্তম ভাবে প্রবেশ করবে, এই সময় থেকে ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটু সচেতনভাবে থাকতে হচ্ছে। ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে কিন্তু বেশ কিছুটা প্রতিকূলতার সম্মুখীন হতে হবে। কারোর দ্বারা যাতে কোনো রকমভাবে ব্যবসা ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে একটু নজর রাখতে হচ্ছে। সকলকে সমানভাবে বিশ্বাস করা যাবে না। সুতরাং 18ই মের পর থেকে বাকি সময়টা ব্যবসায়ীদের ক্ষেত্রে বেশ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছে, রিলেশন যেহেতু পঞ্চম ভাব থেকে বিচার করা হয়, পঞ্চম ভাবের অধিপতি বুধ, রাশি অধিপতি শনি এবং ভাগ্যভাবের অধিপতি শুক্র একত্রে ধনভাবে অবস্থিত হওয়ার কারণে রিলেশন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এখানে কিন্তু যথেষ্ট শুভত্বের নির্দেশ করছে। নিজেদের মধ্যে যথেষ্ট সম্পর্ক মজবুত হবে, দৃঢ় বন্ধনে আবদ্ধ হবে। তবে যেহেতু দ্বিতীয়ভাবে শনি রাহু একত্রে অবস্থিত থাকছে 18ই মে পর্যন্ত, কুম্ভ রাশি জাতক জাতিকাদের কথাবার্তা, আচার আচরণ, জেদ, রাগকে বিশেষভাবে কন্ট্রোল করে চলতে হবে। নতুবা এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে সম্পর্কের ক্ষেত্রে মাঝে মধ্যে একটা তর্ক বিতর্ক, মনোমালিন্য, মতবিরোধ দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে। তবে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে সমস্যা দেখা দিলেও সার্বিকভাবে কিন্তু সম্পর্ক ভালোই হবে।
যে সমস্ত জাতক জাতিকারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, দাম্পত্য ক্ষেত্র যেহেতু সপ্তম ভাব থেকে বিচার করা হয়, সপ্তম ভাবের অধিপতি মাসের প্রথম ভাগে তৃতীয় রাশিতে উচ্চ অবস্থায়, দ্বিতীয় ভাগে চতুর্থ ভাবে, মঙ্গলের অবস্থান ষষ্ঠ ভাবে নিচস্থ অবস্থায় অবস্থিত হয়ে রাশিতে দৃষ্টি, কেতুর অবস্থান 18ই মে সপ্তম ভাবে প্রবেশ করবে এবং দ্বিতীয়ভাবে শনি রাহুর অবস্থান 18 তারিখ পর্যন্ত। এই যে গ্রহগত অবস্থান, গ্রহগত প্রভাবের ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে কিন্তু মাঝে মধ্যে একটা পারিবারিক অশান্তি দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে, পারিবারিক শান্তি বিঘ্ন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সুতরাং নিজের আচার আচরণ ব্যবহার কথাবার্তায় যথেষ্ট পরিমাণে সংশোধন করে চলতে হবে, যথেষ্ট পরিমাণে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হচ্ছে পারিবারিক সুখ শান্তি বজায় রাখার জন্য। ভাগ্যভাবের অধিপতি দ্বিতীয় ভাবে উচ্চ অবস্থায় রাশি অধিপতি শনি এবং পঞ্চম ভাবের অধিপতি বুধের সাথে অবস্থিত থাকায় ভাগ্য বিশেষ সহায়ক কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এই মাসে যে কোনো বড় ধরনের কাজ করা যেতে পারে, কোনো বড় ধরনের ইনভেস্টমেন্ট, কোনো বড় ধরনের কাজ করার পরিকল্পনা করছেন সেটাও বাস্তবায়িত করা যেতে পারে, কোনো কিছু কেনার জন্য এই সময়টা শুভ। সুতরাং যে কোনো বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কিন্তু বিশেষভাবে শুভ কুম্ভ রাশির জাতক জাতিকাদের 2025 সালের মে মাস। যে কোনো আশা আকাঙ্ক্ষা কিন্তু এই সময় পূরণ হতে পারে। সুতরাং 2025 সালের মে মাসে এই যে তিনটে বড় গ্রহ তাদের রাশি পরিবর্তন করতে চলেছে, তার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে কী প্রভাব পড়তে চলেছে, কী পরিবর্তন আসতে চলেছে, কোন কোন ক্ষেত্রে পজিটিভ, কোন কোন ক্ষেত্রে নেগেটিভ, এই আলোচনার মাধ্যম দিয়েই কিন্তু বোঝানোর চেষ্টা করলাম। এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।